টিটির হাতে অস্ত্র, টিটির হাতে অস্ত্র। আজকে এরা সন্ত্রাসী কাজ করছে, এরা খুনি, এরা মার্ডার করতে আসছে। সুন্দরবনে প্যাসেঞ্জারকে সুন্দরবনের টিটি চাকু মেরেছে ডাইরেক্ট। একজন টিটি একজন যাত্রীকে মানে ছুরি মেরে তারপর হচ্ছে এদিকে পালায়। এক পর্যায়ে যে আছে স্নিগ্ধা বগিতে ওঠার পরে আমি যে সিটে বসেছিলাম, আমার সিটের পিছনে উনি হচ্ছে রক্ত মানে গায়ে মাখা অবস্থায় আমার পিছনে বসছিল। দেন তারপরে আমরা পরে প্রথমে বুঝছি মানে টিটিকে মারছে, তো দেন পরে জানতে পারলাম হচ্ছে টিটি মানে যাত্রীকে মারছে। তারপরে এগুলো যখন সবাই জানাজানি হয়ে যায় তখন উনি হচ্ছে আমাদের ওই বগির গেট দিয়ে পালায় চলে যায়। আমি বাচ্চা সহ আমি একজন হার্টের রোগী, আমি যাব অনেক দূরে। এই যে স্টাফ এরা যে কাজটা করছে, এরা সন্ত্রাসী কাজ করছে, এরা খুনি, এরা মার্ডার করতে আসছে। আজকে বেলা 12:30টার সময় প্যাসেঞ্জারকে সুন্দরবনের টিটি চাকু মেরেছে ডাইরেক্ট। গাড়ি আটকানো, গাড়ি আটকানো এবং এর বিচার আমরা চাই। এবং রাজশাহীটা মারেছিল, রাজশাহী বিচার করেছে। জনগণকে কেন মারবে সে সরকারি লোক রে? এর বিচার চাই। আর হলো যে কেন সে ভুল করেছে তাকে প্রশাসনের লোককে ধরাবে। সে কেন সে আইনের লোক কেন মারবে ওকে? ট্রেনের মধ্যে তো মারার লোক অধিকার নাই। টিটির হাতে অস্ত্র, টিটির হাতে অস্ত্র। আজকে আগে আমি ট্রেনে উঠলাম, আমার মাকে ট্রেনে উঠলাম, উনি ওইদিকে উঠতে দেবেন। আমি বললাম আমার মা খুব অসুস্থ ভাই, বললাম যে আমি হাত পা তুমি ধরলাম ভাই আমার মা খুব অসুস্থ। আমার মাকে যাই উঠেছি, উঠানোর পর মেরেছে এক ধাক্কা, পড়ে গিয়েছে, তখন রুকারুকি হয়েছে। এই মতো অবস্থায় সে ভেতর থেকে ছুরি নিয়ে এসে আমাকে এবং আমার বাপকে আমাকে পেটে তোমার বাড়ি থেকে চাপ সরে গেছে। আমার হাতে মেরেছে, হাতের শিরা এত দূরে 1 বিগত কেটে গিয়েছে। আমার আব্বার হাতে মেরেছে, হাতের এতখানি কেটে গিয়েছে। এবং আমাকে মানে মানুষটা দেখালে সে ছুরি দিয়ে আমার মেরিয়ে ফেলছে। আইডেন্টিফাই কি করবে? কিভাবে ছুরি রাখে?